নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন ফিনবিসিটি। চলুন আজকের বিজনেস নিউজ শুরু করা যাক। প্রথম যে খবর দিয়ে নজর রাখবো সেটা আইটিসিকে নিয়ে। তো কলকাতায় অবস্থিত আইটিসির শেয়ার হোল্ডাররা আইটিসি গ্রুপ থেকে তাদের হোটেল বিজনেসকে আলাদা করার প্ল্যানের পক্ষে সমর্থন দেখিয়েছেন। সিগারেট থেকে শুরু করে স্টেপল তৈরি করা কোম্পানি তাদের হোটেল বিজনেসকে আগস্ট 2023 থেকে আলাদা করার প্রস্তাব রাখে। এখন এই আলাদা হওয়া কোম্পানিতে আইটিসির 40% মালিকানা বজায় থাকবে এবং বাকি 60% আইটিসির শেয়ার হোল্ডাররা, তারা যেমন আইটিসির যত শতাংশ মালিকানা ছিল তত শতাংশ তারা এই কোম্পানিতে কিনতে পারবে। পরের খবরতে নজর রাখবো সেটা হচ্ছে লেন্সকার্টকে নিয়ে। তো সিঙ্গাপুর বেসড টিমাসেক এবং ফিডিলিটি ভারতের চশমা স্টার্ট আপ লেন্সকার্টে 1660 কোটি টাকার শেয়ার কিনেছে। টিমাসেক এর আগেও লেন্সকার্টের ইনভেস্টর ছিল। এখন তারা তাদের ইনভেস্টের যে অ্যামাউন্ট সেটাকে বাড়িয়েছে এবং ফিডিলিটি প্রথমবার লেন্সকার্টে ইনভেস্ট করলো। পরের খবর নজর রাখা হচ্ছে এনপিসিআইকে নিয়ে। তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পেমেন্ট তারা দক্ষিণ আমেরিকার পেরু দেশের রিজার্ভ ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে, যাতে ইউপিআইয়ের মতন পেমেন্ট সিস্টেম পেরু দেশেও শুরু করা যায়। এই পার্টনারশিপের উদ্দেশ্য হলো ব্যক্তি এবং বিজনেসের মধ্যে বিশ্বস্ত এবং কার্যকরী পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে যাতে ক্যাশের ব্যবহার কমানো যায় এবং পেরুর দেশের যে জনসংখ্যা তারা যত বেশি সম্ভব ডিজিটাল পেমেন্ট তারা করতে পারে। নেক্সট খবরে নজর রাখবো হচ্ছে হিরো মোটোকর্পকে নিয়ে। তো ভারতীয় দুচাকা তৈরি করা কোম্পানি হিরো মোটোকর্প ব্যাঙ্গালোরে অবস্থিত ইভি তৈরি করা স্টার্ট আপ এথার এনার্জির কাছ থেকে 125 কোটি টাকার ভ্যালুয়েশনে 2.2% অংশ কিনেছে। এর 6 মাস আগে হিরো 140 কোটি টাকার ভ্যালুয়েশনে 3% অংশ কিনেছিল। বর্তমানে এথার এনার্জিতে তাদের 39.7% মালিকানা রয়েছে। নেক্সট খবরে নজর রাখবো হচ্ছে ইক্সিকোকে নিয়ে। তো বাইরে ঘুরতে যাওয়ার সময় আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন টিকিট কিনে থাকি, সেই ইক্সিকো ব্র্যান্ডের প্যারেন্ট কোম্পানি লে ট্রেভেনিয়াস টেক তারা আইপিও আনছে। এর মাধ্যমে তারা বাজার থেকে 740 কোটি টাকা তোলার চিন্তাভাবনা করছে। নেক্সট খবরে নজর রাখবো যে কোকোকোলাকে নিয়ে। তো আমেরিকার কোকোকোলা তাদের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষমতা বাড়ানোর জন্য তেলেঙ্গানাতে 700 কোটি টাকার একটি গ্রিন ফিল্ড প্ল্যান্ট তৈরি করতে চলেছে। ভারতীয় শাখা কোম্পানির যে ভারতীয় শাখা রয়েছে হিন্দুস্তান কোকোকোলা বেভারেজেস এই প্ল্যান্ট তৈরি করবে এবং এর জন্য তারা জমিও চিহ্নিত করে ফেলেছে। পরের খবরে নজর রাখবো সেটা হচ্ছে আরবিআইকে নিয়ে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির অনুমান আর্থিক বছর 2024-25-এর জন্য করা হয়েছে 7.2%। গ্রামাঞ্চলে জিনিসপত্রের চাহিদা বেড়ে যাওয়ার ফলে এই 0.2% বৃদ্ধি হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন যে প্রথম 3 মাসে গ্রোথ রেট হতে পারে 7.3%, দ্বিতীয় কোয়ার্টারে সেটি চলে যেতে পারে 7.2%, তৃতীয় কোয়ার্টারে সম্ভাবনা রয়েছে 7.3% এবং চতুর্থ কোয়ার্টারে এই গ্রোথ রেট থাকতে পারে 7.2%। তিনি এছাড়াও বলেছেন যে যেরকম অনুমান করা হয়েছে সেরকম যদি গ্রোথ রেট থাকে তাহলে ভারতের জিডিপি পরপর 4 বছর 7% অতিক্রম করবে। এখন নজর রাখবো হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্সকে নিয়ে। তো বাজাজ হাউজিং ফাইন্যান্স সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির কাছে ডিআরএইচপি ফাইল করেছে আইপিওর মাধ্যমে বাজার থেকে 7,000 কোটি টাকা তোলার জন্য। এর মধ্যে 4,000 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু হবে এবং বাকি 3,000 কোটি টাকার শেয়ার প্যারেন্ট কোম্পানি বাজাজ ফাইন্যান্স লিমিটেড তারা বিক্রি করবে। প্রতি শেয়ার পিছু 10 টাকার ফেস ভ্যালু হিসাবে তারা এই শেয়ার বিক্রি করবে। আজকের মতন বিজনেস নিউজ এখানে শেষ করছি। যদি আপনার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য নমস্কার।